আচার বলতেই কিন্তু ভীষণ লোভনীয় একটি শব্দ, এবং আচার বললেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে, কারণ আচারটা কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার টক ঝাল এবং মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার। এই আচারটা আমার হাতে যারা খেয়েছেন কম বেশি সবাই খুব ভালো বলেছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে এনেছি এবং জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে সামান্য একটু পানি সহ এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণমতো লবণ এবং হলুদ গুঁড়া। লবণটা দিলে কিন্তু জলপাইয়ের ভেতরে লবণটা যাবে এবং এতে কিন্তু আচারের যে টেস্ট সেটা ডেফিনেটলি অনেক ভালো আসবে। তো আমি জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি, এবং জলপাইটা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। যখন আমি হাত দিয়ে ভাঙতে পারবো এরকম একটা অবস্থা হবে, তখন আমি কিন্তু নামিয়ে নিতে পারবো। তো আমি একটা জলপাই আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু এই যে হাত দিলেই ম্যাশ হয়ে যাচ্ছে। সো এখন আমি এই জলপাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কালো সরিষা, 5 ফোড়ন এবং মাঝেরটা হচ্ছে ধনিয়া, এবং এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে গোটা জিরা। তো এই সব কিছু আমি একসঙ্গে করে এটা কিন্তু কাঠ খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ শুকনো মরিচ টেলে নিয়েছি। আসলে শুকনো মরিচ আমি একটু বেশি করে গুঁড়া করে রেখে দিই, সাথে যে মশলাটা তৈরি করব জিরা, ধনিয়া, রাঁধুনি এবং সরিষা দিয়ে, সেটাও আমি গুঁড়া করে রেখে দিই ফ্রিজে। আর এখানে চলে আসলাম হচ্ছে আচার করার জন্য। প্রথমে একটা ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, প্রায় 1 পোয়া হবে, মানে 250 গ্রামের মতো। সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ এবং 1.5 টেবিল চা চামচ পরিমাণ 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন ছিল এটা। আর এখন আমি যে জলপাইগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এই জলপাইটা আমি তেলের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর আমি যেটা বলছিলাম, আমি চেষ্টা করি সব সময় শুকনো মরিচটা তেলে, এবং যে আচারের মশলাটা আমি তৈরি করি সেটা একটু বেশি পরিমাণ করে তারপরে আমি নর্মাল ফ্রিজে সেটা সংরক্ষণ করি। এটা কিন্তু অনেক দিন থাকে, আপনারা অনায়াসে 6 মাস রেখে দিতে পারেন নর্মাল টেম্পারেচারে, কিচ্ছু হবে না, এবং আপনাদের যখনই প্রয়োজন পড়বে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খানিকটা সময় ভেজে নিয়ে আমি এখানে যে শুকনো মরিচটা টেলে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, এটা কিছু পরিমাণ দিয়ে দিব। আর আমি একটু আচারটা ঝাল ঝাল পছন্দ করি, সো এখানে আমি প্রায় 4 টেবিল চা চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে এই টালা মরিচের গুঁড়া। এটাতে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা একটু বেশি করে দিয়ে দেখতে পারেন, এবং টক ঝাল মিষ্টি একটা মানে ফ্লেভার তৈরি হয়, খুবই ভালো লাগে। তো ঝালের গুঁড়াটা দিয়ে আমি কিছু সময় আর একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে যেটা হবে, আপনার আচারটা কিন্তু দীর্ঘদিন আপনি সংরক্ষণ করতে পারবেন এবং আপনার আচার কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, আচারে কখনোই সরাসরি হাত দেওয়া যাবে না বা ভেজা কোনো চামচ ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর ভিনেগারটা দিলে ডেফিনেটলি আপনার আচার অনেক বেশি ভালো থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই যে 5 ফোড়ন, জিরা, ধনিয়া এবং কালো সরিষা আমি গুঁড়ো করে নিয়েছি ভেঙে, সেটার মশলা। তো এখান থেকে আমি 3 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই জলপাইয়ের মধ্যে। এখন মশলাগুলো আমি জলপাইয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। আর জলপাইয়ের আচারে আসলে খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না, অনেকেই খুব বেশি পছন্দ করেন, তো তারা তাদের মতো করে চিনি দিতে পারেন। আমি আমার মতো করে একটু টক ঝাল মিষ্টি রাখতে পছন্দ করি। তো এখানে আমি চিনি 1 কেজির মধ্যে প্রায় 350 থেকে 400 গ্রাম হবে এরকম। তো আমি চিনিটা অ্যাড করে দিলাম। আসলে চিনি যে যেরকম খায় কম বেশি তারা সেভাবে দিতে পারে, এবং আচার যার যেরকম ফ্লেভার পছন্দ মিষ্টির সে সেরকম দিলেই বেটার হয়। তো আমি চিনিটা দিয়ে এখন ভালো করে একটু জলপাইগুলো কষিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর এসছে এবং এই আচারটা খেতে এত মজার, আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আর এখানে একটু কালারের জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, যেটা আমরা রান্নায় ইউজ করি সেটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আচার আসলে লবণ না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, সো অবশ্যই লবণটা দিতে হবে পরিমাণ মতো। এখন আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আচারের কালারটা কিন্তু খুবই লোভনীয় এসছে এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তারা কষ্ট করে একটু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এবং এই আচারটা অনায়াসে আপনারা 6 মাস রেখে খেতে পারেন, কোনো সমস্যা হবে না এবং একদম ভালো থাকবে। আর লাস্টলি এটা আমি একটু ঠান্ডা করে নেওয়ার পরে বোতলে রেখে দিচ্ছি, যেটা আসলে আমার পছন্দের খাবার, দীর্ঘদিন রাখা যায় এভাবে। আপনারা চাইলে কাচের বয়ামেও রাখতে পারেন, তো আমি প্লাস্টিকের বয়ামেই রাখছি, কোনো অসুবিধা নাই। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপিতে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।